কাঁচা চা পাতাতে যেখানে খুব বেশি কালারে নেই, সেখানে চা পাতাগুলো তৈরি করার পর এত পরিমাণ কালার আসে কোথা থেকে? চা পাতার ফার্মেন্টেশন প্রক্রিয়ার সময় যখন এটাকে রাখা হয় তখন এটার মধ্যে এটা রাসায়নিক বিক্রিয়ার কারণে এটার কালারে কিছু চেঞ্জ আসে। ওই চা পাতাটা চুলার মধ্যে মানে যে প্রক্রিয়া তৈরি করা হয় তারপর চুলায় দিলে ওটা থেকে রং বের হয়, মানে কষ বের হয় বা কালার বের হয়, আমরা যেটাই বলি। কিন্তু আমাদের দেশে যে পাতাটা আমরা খাচ্ছি ওইটা পাতিলে দেওয়ার সাথে সাথে রং বের হয়ে যাচ্ছে, ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথে রং বের হয়ে যাচ্ছে। কিন্তু অরিজিনাল চা পাতাতে অতটা কালার নাই। দেখেন এই যে আমরা যে যে পাতাটা দেখেন, এই পাতাগুলো দিয়ে চা পাতা তৈরি হচ্ছে, চা তৈরি হচ্ছে, আমরা তৈরি করতেছি, কিন্তু কোনো কালার কিছু নাই, একেবারে হালকা। এটা গরম পানিতে দেওয়ার পর কালার বের হবে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথে কালার বের হয়ে যাচ্ছে। যদি ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথে কালার বের হয়ে যায় তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। আসলে কি বলবো, বলার কিছু নাই, যে আসলে আমরা যে চা পাতাগুলো খাচ্ছি ওই চা পাতাগুলো ম্যাক্সিমাম গুলোই ভেজাল, ম্যাক্সিমাম। এবং সেটাতে ফিটকারি দেওয়া হচ্ছে, কালার দেওয়া হচ্ছে, কেমিক্যাল দেওয়া হচ্ছে, আরো কি বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত সেটা খাচ্ছি। আলাদা কালার আছে, ফুড কালার, বেশ ভালো কথা। ফুড কালার কেন দেওয়ার দরকার? খুব অল্প টাকায় অল্প চা পাতা থেকে অনেক বেশি কালার আসার জন্য? ওই চা পাতা খাওয়া তো কোনো মানেই হয় না। যেই চা পাতা থেকে ঠান্ডা পানিতে দিলে রং বের হয়ে যাবে ওই চা পাতা খাওয়া যাবে না। যেই চা পাতা গরম পানিতে দেওয়ার পর কালার বের হবে ওইটা খেতে হবে। আর যেহেতু আমাদের দেশে আসলে কি করবেন, কিছু করার নাই। আমার কাছে মনে হয় আসলে এই চা পাতাগুলো, মানে এটা শুনতে ভালো লাগে না, এই ধরনের আস্ত চা পাতা কিনে বা বাগান থেকে সংগ্রহ করে তারপরেই খাবেন, তাহলে হয়তো বা ভেজালটা খাচ্ছেন না, এইটুকু হয়তো নিশ্চিত থাকবেন। পুরো চা বাগানকে যদি ফল গাছে ভরিয়ে দেওয়া যায় তাহলে চিন্তা করুন কি পরিমাণ ফল উৎপাদন সম্ভব। পূর্ব পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সিলেট, তো ওই সকল স্থানে ফল গাছ রোপণ করলে দেশে ফল ভরে যাবে, রপ্তানি করা সম্ভব। আর এই চা আমি খাই না, আমি খাই না বলে যে চার বিরোধিতা করি এমনটা না। যারা চা খায় তারা খাবে, যারা খাবে না আমার মতো তারা খাবে না। তাহলে চেঞ্জের সময় এসেছে, পরিবর্তন করতে হবে সবকিছু। তাতে কি উপকার হচ্ছে চিন্তা করতে হবে, যে আসলে কোনো উপকার আছে কিনা বা কি উপকার হয়। আর আপনি যদি চায়ের পরিবর্তে অন্য কিছু চিন্তা করেন তাহলে আপনার প্রফিট কেমন হবে বা কি উপকার হচ্ছে ওই জিনিসগুলো থেকে, রাষ্ট্র কিভাবে উপকৃত হচ্ছে। চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হৃদযন্ত্রের সক্রিয়তা বাড়ায়, রক্তনালী সুস্থ রাখার পাশাপাশি আমাদের শরীরকে প্রফুল্ল ও তরতাজা ভাব দেয়। পাশাপাশি হার্ট অ্যাটাকের সংখ্যাও কিছুটা কমায়। পাশাপাশি চা পাতা আবার ঘুমের সমস্যা কিংবা হজমের সমস্যাও তৈরি করতে পারে। তাই চা পান করার পূর্বে একবার চিন্তা করুন, চা পান করাটা কি খুবই গুরুত্বপূর্ণ? আর আন্না গাইনাম থের গেম, আমি খালি দৌড় দিয়াম।